শান্তিনিকেতনের প্রকৃতির মধ্যে আর একটি ভোরবেলা, বেশ উদ্দেশ্যহীন একটি দিন। উদ্দেশ্যহীন এই কারণেই, কারণ শান্তিনিকেতন এলে কোনো কিছুর আগে থেকে প্ল্যান করে রাখি না, প্ল্যান করা থাকে না। নিজেদের ইচ্ছে মতন যেরকম সময়ে আমাদেরকে ডাকবে সেই রকম হিসেবেই কাজকর্ম করি। ভোরবেলায় উঠে বাগানের দিকে তাকিয়ে দেখলাম অনেক রকমের বেশ শাকসবজি হয়েছে। বাবার ইচ্ছেটা কতটা ফুলের দিকে হলেও আমার ভালো লাগে বাগানে যদি একটু শাক, একটু সবজি, একটু ফল হোক, যেগুলো অন্তত কাজে লাগে। হয়েছিল বেশ কতটা লঙ্কা, অনেকগুলো বেশ উচ্ছে, সেগুলোই একটা একটা করে তুলছি। জানি না কী রান্না হবে বা কোনো কিছু কীরকম, কোনো এখনো অবধি কিন্তু কোনো ভাবনা চিন্তাও নেই, কোনো মাথা মুন্ডুও নেই। কিন্তু ওই যে বললাম, সময় যেরকম টানবে সেরকমই কাজ করতে থাকবে। উচ্ছে তুললাম, কয়েকটা লঙ্কাও তুললাম, কোনো না কোনো সবজিতে কোনো না কোনো কাজে ঠিক লেগে যায়। এটা একটা ডকুমেন্টারির মতন করে রাখতে চাই আমি। এটা একটা বইয়ের পাতার মতো যেন থেকে যায়। বর্তমানে যা করছি সেটা অবর্তমানে কেউ দেখুক, অথবা যখন আমাদের ইচ্ছা হবে তখনও যেন ওই বইয়ের পাতাটা উল্টে একবার দেখতে পারে। বাড়ির প্রতি ভালোবাসাটা আর এই জায়গাটার প্রতি ভালোবাসাটা যেন একদম আনঅ্যাডাল্টারেটেড। আটকে গেলাম মাঝখানে, জানি না, একটু আবেগপ্রবণই হয়ে পড়েছি আজকে। ঝমঝম করে এর মধ্যে বৃষ্টি নেমে পড়লো। বললাম না, প্ল্যান করে রাখি না কোনো কিছু, এটাও তার একটা কারণ। বৃষ্টি নেমে পড়লো এবং ঝমঝমিয়ে তার সাথে রইল কফি এবং খুচখাচ কিছু। এই খুচখাচের ব্রেকফাস্টের মধ্যেই হঠাৎ করে জানি না কেন মা কঙ্কালি একটুখানি ডাক দিলেন। ভোরবেলার সময় হঠাৎ করে এই বৃষ্টি মুখর দিনের কঙ্কালি মার ডাকটা বাদ দিতে পারলাম না। ছাদ থেকে নিচে নেমে বাবার কাছে গেলাম, গিয়ে বললাম যে অনেককাল তো যাওয়া হয় না, চলো এক পাক কঙ্কালি তলায় যাই, দেখা যাক। কিছুক্ষণ বসলাম, কফি টফি খাওয়া হলো এবং ভাবনা চিন্তার পরে বাবা এসে বলল যে সেই যখন নাম নিয়েছিস একবার, যাওয়াই যাক, কি আছে। বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে কঙ্কালীতলা যাওয়ার সময় প্রান্তিক স্টেশনটা পড়ে, সেই পুরনো এবং সেই প্রিয় স্টেশন। রেলগেট, মনে মনে ভাবছিলাম রেলগেটটা যেন পড়া থাকে, রেলগেটটা যেন পড়া থাকে, তাহলে কটা ট্রেন দেখতে হবে, এবং তাই হলো। প্রথমে মালগাড়িটা দেখে একটুখানি খারাপ লাগলেও তারপরে হতাশ হয়নি। ডাউন মালদা ইন্টারসিটি আসছিল। জানি না কত লোককে, কত মানুষকে নিজের গন্তব্যে নিয়ে যাচ্ছে। কেউ ফিরছে, কেউ যাচ্ছে, কারোর কাছে নতুন জায়গা, কারোর কাছে সেই পুরনো জায়গা। কেউ বাড়িতে ফিরছে, কেউ বা আবার সেই ঘ্যান ঘ্যানে প্যান প্যানে অফিসে ফেরত চলেছে। আমাদের সারথি কিন্তু এখানে সন্তোষ। হঠাৎ করে ভেবে উঠলাম যে কঙ্কালীতলায় যাব, তাই জন্য সন্তোষকে ফোন করাতে ও আমাকে একটুখানি বলতে গেলে ওয়ার্নিংই দিল। দাদা, আজকে কিন্তু শনিবার, দেখো কিন্তু অনেক ভিড় হবে। বললাম থাক, চলো, ঘন্টাটা বাজাও উপরে। মা কঙ্কালী যখন ডেকেছেন, একবার ডাক দিলেন যখন, যাই। জানি না মনের ভেতরে আবেগটা কি করে এলো বা হঠাৎ করে কেন এলো। ও থাকবে ওদের কাছে। কারণ আমি মানুষটা প্রকৃতই নাস্তিক, আমি একদমই বিশ্বাসী না। যাই হোক, এইসবের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম। মা, বাবা আর বউ দেবে পুজো, আর আমি চারিপাশটা ঘুরে দেখব। আমার এই পরিবেশটা খুব পছন্দের। ডাক দিল যে কে, তাও জানি না। ঢুকতে চলেছি আমরা, পুজো দিতে চলেছে মা বাবা। চুপ করে এই জন্যই রইলাম, কারণ এই সময়টা আমি জানি না কেন, এই সময়টা যখন ঢুকছিলাম তখন কিছু একটা আবার সেই টানছিল। আমি এখনও বুঝে পাইনি কি বা কেন। কঙ্কালীতলা আগের থেকে, আমি তো ছোটোবেলা থেকে আসছি,
আগের থেকে অনেক আরও অর্গানাইজড হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি হঠাৎ করে দেখলাম আসলে ওখানটাতে লেখা ছিল যে নো ভিডিওগ্রাফি, আমি বন্ধ করে দিয়েছিলাম। সন্ধেবেলা হতে না হতে আমলিতে চলে এসেছিলাম। আচ্ছা, মাঝখানে বলে রাখি যে বাড়ি ফেরার পরে সুন্দর ব্রেকফাস্ট করার পরে সারাদিন ধরে বসে শুধু গল্প আড্ডা আর কিছু বই পড়া, আর কোনো কাজ করিনি। আমলি আমাদের খুব প্রিয় একটি জায়গা। আমাদের খুব একটা যায় আসে না এখানে এসে কী খাচ্ছি কি না করছি, শুধু এখানের কয়েকটা স্টাফের সাথে সম্পর্ক আমাদের খুব ভালো, কারণ তারা নিজেরা খুব ভালো, তাদের ব্যবহার খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন তাদের ব্যবহার। জায়গাটার ব্যাপারে বলছি না, তাদের ব্যবহারের কথা বলছি। এবং জায়গাটা অত্যন্ত অত্যন্ত খুব সফিস্টিকেটেড